আমার কাদের চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরিব। কাদের চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরিব। দয়া যাদের নামের মালা গো, নামের মালা গলাতে পরিব। কাদের চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরিব। আমার ইব্রাহিম বাবা মতো এমন ভাবে বরদি কইতা বরে দরদি নামের মালা গলাতে পরিব। আজাহার চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরিব। আমার দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরিব। আমার কাদের চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরিব। দয়াল চাঁদের লাই দয়ানি কুলো মানতে জীবরে আমি কুলো মানতে জীব দয়াল চাঁদের লাই দয়ানি কুলো মানতে জীবরে দয়া, কুলো মানতে জীব। ও দয়া, দয়ালের নাম আমি দুনিয়া ছাড়ি বরে নামের মালা গলাতে পরিব। বান্ধবের নামের মালা গো, নামের মালা গলাতে পরিব। আমার দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরিব। আমার দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরিব। দয়াল চন্দ্রের দুহাই দিয়া আজরাইলকে তারাইব রে আমি, আজরাইলকে তারাইব। দয়াল চন্দ্রের দুহাই দিয়া আজরাইলে তারা মারে আমি, আজরাইলে তারা ও দয়া, বাবার ছবি বুকে লইয়া আমি ময়রা শান্তি পাবরে ও বাবা, নামের মালা গলাতে পরিব। আমার দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরিব। আমার দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরিব। এই গানটা অনেক বছর আগে লেখা, আমার শফি বাবার খুব প্রিয় গান ছিল। আমার হাবিবুল বসর মাইজ ভান্ডারী কিছুদিন আগে বেসাল হয়েছেন, পর্দা নিয়েছেন। সে আমাকে সামনে রেখে এই গানখানি শুনতেন, আর আমাকে দেখলেই বলতেন এই তো শফি বাবার মেয়ে এসব আলেয়া ভান্ডারী। তো সেই থেকে ভান্ডারী আস্তানায় ঢুকতো আমার বুকের ভিতরে কেমন যেন একটা কামড় লাগে। আরে রুহানি শক্তিতে কাছে আনতে অনেক সময় লাগে দুনিয়াদারিতে যতদিন আছি। তাই সেই বাবা জান কেবলা যে ছিলেন আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, এক ভক্ত, মনে মনে ভক্ত ছিলেন, কিন্তু বায়াত হওয়ার জন্য সে নিয়ত করেছেন যাবে, এই কয়েকদিনের মধ্যেই যাবে। এমত অবস্থায় সে কাঠ কাটতে গেছে,
কাটতে যাওয়ার পরে একটা বাঘের সামনে পড়ে গেছে। যখন বাঘের সামনে পড়ে গেছে তখন বলতেছে, বাবাজান কেবলা, নিয়ত করেছিলাম তোমার হাতে হাত রেখে বায়াত হব, তোমাকে ভালোবাসি, বাঘ তো আমাকে এখনই খেয়ে ফেলবে, আমার বুঝি আর এই আশা পূরণ হলো না। বাবাজান কেবলা বলে যখন ডাকতেছে চোখ বন্ধ করে, এমন সময় বাবাজান কেবলার হাতে একটা কাঁসার লোটা। সবাই দেখলো ওই লোটাটা বাবাজান কেবলার হাত থেকে ওই পুকুরে ফেলে, যে পুকুরটা আমরা দেখি দরবারে যাইতে, ওই পুকুরের মধ্যে ফেকলো। সবাই দেখলো, কি রে, পুকুরের মধ্যে লোটা ফেকে দিল, ব্যাপারটা কি? আসলে ওই পুকুরের ভিতরে ফেকা লোটাটা এটা হচ্ছে বাঘ যে হা করেছিল তার ওখানে গিয়ে পৌঁছে গেছে এবং বাঘের মুখ বন্ধ, বাঘ শেষ। আর ওই ভক্ত চোখ খুলে তাকায় দেখে সে বাবাজান কেবলার সামনে উপস্থিত। দেখছেন অলিয়া উলিয়ার কি খেলা, গুরু ভক্তের কি খেলা। নিয়ত করেছে আমি যাব, তাই সেদিন থেকেই সে ভক্তের কাতারে লিপিবদ্ধ হয়ে গেছে। ভক্ত বলতেছে, বাবা আমি তো ভাবছিলাম আমি ওই যে বাঘের পেটে গেলাম, আমি এখানে কিভাবে এলাম? তখন বাবাজান কেবলা বলল যে গুরুর রূপ, গুরুর নাম নিদানে, ঝড় তুফানে ঘুর নিদানে কোনো ভক্তের মুখে যদি উচ্চারণ হয়, মনে যদি থাকে, বর্জক নিয়ে যদি থাকে, দুনিয়ার কোনো অপমৃত্যের শক্তি নাই তাকে গ্রাস করতে। বাজান, যার একজন সম্মুখ গুরু বর্জক আছে, আপদে বিপদে সেই রূপ ধরে ডাকবে। আর যে এখন পর্যন্ত কোনো গুরুর সাথে প্রেম করে নাই, যার অন্তরে বর্জক নাই, তারে রক্ষা করবে কি? আপনার মুক্তি আপনাকেই চাইতে হবে নাকি বাবা? যার যার ইয়া নাপছে তার তার, আপনার মুক্তি আপনাকেই চাইতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি মানব কুলে এসে একজন কান্ডারি লাগবে তারপরে আপনি মুক্তি হবেন, আর যদি সেটা আপনি না চান তাহলে আপনার ধ্বংস আপনিই করলেন। আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন, নবী রাসূল তারা একই কথা বলেছেন, আমরা যারা গুরু তরিকার মধ্যে অন্তর্ভুক্ত তারা একই কথা বলে থাকি। এখনো সময় আছে বাবা, একজন বেলায়েতের জামানায় একজন মুর্শিদের হাতে হাত রেখে তুমি তওবা পাঠ করো, তুমি নিষ্পাপ শিশুর অন্তর্ভুক্ত হও। গুরু বলে আজ থেকে তুমি নিষ্পাপ শিশু, যেদিন মুরিদ হইলা সেদিনই তোমার নতুন জন্ম হইল। তরিকার জগতের তোমার বয়স যদি 100 হয়, ওইটা হলো রজবীজের বয়স, কিন্তু আজকে তুমি একদিনের। এই জীবনটা যে কত আনন্দের, কত মধুময়, এটা কেউ বুঝতে পারে না। উরুষের দরবারে ভক্তরা দেখে একটা কুকুর দরবারের দিকে ছুটে যায়, কয়েকজন ভক্ত এসে কুকুরকে পিটাইছে, পিটাইয়া তাড়াইয়া দিছে। স্বপ্নে গুরু বলে, কিরে গুরু ভাইরে মারলি কেন? তারা বলতেছে, আমরা তো গুরু ভাইরে মারি নাই, কয়েকটা কুকুর রে মারছস? কয়েকটা কুকুর রে তো মারছি। কয় ওই তো তোর গুরু ভাই। আরে গুরুর দরবারে যে আসে সেই তোর তরিকার ভাই। কুকুর হোক কিন্তু সে তো তোর গুরুর দরবার ছিলছে। আর কিছু মানুষ রূপে অমানুষ তারা দরবারকে পিছন দিয়া দাঁড়াইয়া থাকে, আবিজাবি কথা বলে, ও তো কুকুরের চেয়েও নিকৃষ্ট। কি বাবা, দরবারের কুকুর, মাজারের কুকুর বাজারে যায় না, বাজারের কুকুর মাজারে আসে। ওর ডিউটি চলছে, হয়তো কর্ম ফেরে, অজুতটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তারপরে তো গুরুর দরবারটা মনে রাখছে। এটাই তোর প্রায়শ্চিত্ত, শাস্তি। এভাবেই দয়াল গুরু তাকে মুক্তি করে দেয়। সেখান থেকে আমার লেখা এই কথাটা। দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরি গো আমার। দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরি গো। আরেকটি কথা, এ কথা তো আপনারা অনেকবার শুনেছেন। এক ব্যক্তি বলছিল, আমিন শাম শহরের জন্য দোয়া করেন, নজদের জন্য দোয়া করেন। আমার রাসূল বলেছেন নজদ থেকে শয়তানের শিং গজাবে। কি
নজর থেকে শয়তানের শিং গজাবে, আর সেই শিংয়ের নাম হলো আব্দুল ওহাব নজদি। যেই আব্দুল ওহাব নজদি, যার নামের অর্থে বলে ওহাবি, যারা আমার দয়াল নবীকে বলে সে বড় ভাইয়ের মতো সম্মান পাইলে পাইতে পারে, সে কিসের আল্লাহ রসুল কি? তার মুখে থাকবে লম্বা লম্বা দাড়ি, মাথায় থাকবে গোল টুপি, আর আর কি টাকনু বাইর কইরা পায়জামা পরবো, আর সব সময় খালি আবুল আবুল মানে কি জানি জপনা করতেই থাকবো। তারা ভিতরে শুধু রসুলের দুশ্মনী, রসুল বিরোধিতা, পাক পাঞ্জাতনের বিরোধিতা করবে, শুধু উপরে লেবাস তাদের আলেম, কিন্তু ভিতরে থাকবে জালেম। কি বাবা, মসজিদের ভিতরে বৈশাও তারা আমার রসুলের বিরোধাচরণ করে, আমার রসুলকে ছোট করে কথা বলে, মিলাদ কিয়াম এটা তারা পছন্দ করে না। যারা এই ধরনের কর্মকাণ্ড করে তাদের মূল হোতা হইল ওই যে আব্দুল ওহাব নজদি, নজর থেকে তার উৎপত্তি। এই জন্য আল্লাহ রসুল বলেছেন ওখান থেকে শয়তানের শিং গজাবে, তোমরা সাবধান থাকো। আশা করি কথাটা আমি বলার চেষ্টা করলাম, একটু ছুট পড়ে গেছিল। আমার দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরি, দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরি। দয়াল চাঁদের লাইগাই আমি খুঁজতে কোথায় যাব রে, আর বা কোথায় যাব, দয়াল চাঁদ খুঁজতে বলো, খুঁজতে কোথায় যাব রে রাজা, খুঁজতে কোথায় যাব, আরে ও দয়াল আমার যত মনের ব্যথায় ও সফি বাবা কার কাছে সুধা বরে মালা গলা বান্ধবের নামের মালা গো, নামের মালা গলাতে পরি। আমার দয়া চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরি, দয়া চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরি। নূর পুতুলা সখী মাওলা গো, ওই রূপ কোথায় পাবো রে আমি, ওই রূপ কোথায় পাবো, ও দরদি নূর পুতুলা সখী মাওলা, আমি ওই রূপ কোথায় পাবো রে দয়াল, ওই রূপ কোথায় পাবো, আলে আকায় দয়াল মাওলা, ও তোমার নামের গান গাবো রে গো, নামের মালা গলাতে পরি আমার। ওই চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরি, ওই আমার দয়া চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরি। আমার দয়াল চাঁদের মতো কোন ভাবে দরদি কইতা পরে দরদি নামের মালা গলাতে পরি, কাদির চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরি, বলাই চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরিব, নামের মালা গলাতে পরিব, নামের মালা গলাতে পরিব।
হানাফিলা দেশে যখন যাবি, হানাফিলা দেশেই যখন যাবি দেখা পাবি, হানাফিলার দেশে যখন যাবি। বহিরঙ্গ দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ ধ্যানের করে লাগা প্রেমে যাবি দেখা পাবি হানাফিলা দেশে যেদিন যাবি বাজার হানাফিলার আই হানাফিলা দেশে যেদিন সাইয়া দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি হানাফিলার দশে যখন যাবি। আত্তাহিয়াতুর বৈশাখেতে বসিয়া কেবলার উপরে তালা শুনে নিরঞ্জনকে ভাবে আত্তাহিয়াতুর বৈশাখেতে বসিয়া কেবলার উপরে তালা শুনে নিরঞ্জনকে ভাবে আগে নয় দরজায় মারো তালা, নয় দরজা মার্গে তালা, এক দরজা রাখো খোলা, নয় দরজা মার্গে তালা, এক দরজায় রাখো খোলা, ওই দরজায় মিলবে রূপের ছবি পাগল, ওই দরজায় মিলবে রূপের ছবি দেখা পাবি হানাফিলা দেশে যেদিন যাবি বাজার হানাফিলা আই হানাফিলা দেশে যেদিন যাবি দেখা পাবি হানাফিলা দেশে যেদিন যাবি। আল্লাহু হাজেরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই জানতে পারবে, আল্লাহু হাজেরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই জানতে পারবে। ওরে মানুষ আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমার মধ্যে আছে তুমি পাগল, আল্লাহ আমার মধ্যে আছে তুমি দেখা পাবি হানাফিলা দেশে যেদিন যাবি রে পাগল ও মানুষ হানাফিলা দেশে যেদিন যাবি দেখা পাবি হানাফিলার দেশে যেদিন যাবি। মুরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি, আমার বাজারে হতে হবে মুর্শিদের পাইরবি ও বন্ধু রে করতে হবে দয়ালের পাইরবি। আমার পাগল মুরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে গো করতে হবে মুর্শিদের পাইরবি, এইবার দিনের ঘরে করিলে মেলি দিনের ঘরে করিলে বিল এসো হাওয়ায় করিলে ঢিল দিনের ঘরে
কুল কুল খাবি সাধু ওরে আলিম বলে কুল কুল আমি দেখা পাবি খানা পিল্লা দেশে যেদিন যাবি বাজার ভাই পানা পিল্লা দেখি যেই দিন যাবি দেখা পাবি খানা পিল্লা দেশে যেই দিন যাবি তারে কি আর পা সরিতে পারে তারে কি আর পা সরিতেই পারে নয়নে লাগে যারে তারে কি আর পা সরিতে পারে ভোলা মন ভোলা মন ও মন রে মন রে ওরে যার মুখ দেখিলে রোগ থাকে না সুবহানাল্লাহ কোন ভোগ থাকে না গায় যার মুখ দেখলে জীবনের ব্যথা ভুল করিয়াছে যার মুখ দেখিলে রোগ থাকে না কোন ভোগ থাকে না গায় যার মুখ দেখলে জীবনের ব্যথা ভুল করিয়াছে তুমি এমন একজন সোনার মানুষ এমন একজন সফি বাবা এমন একজন কাদের চান এমন একজন সবদুল চান তুমি এমন একজন শাহ আলী তুমি এমন একজন খাজা বাবা তুমি এমন একজন সবদুল চান ওই জীবন যৌবন সৈপাদীয় চরণের উপরে নয়নে লাগে যারে আর কি আর মা সরিতে পারে আরে কি আর চুরিতে পারে ভোলা মন আরে কি আর চুরিতে পারে নয়নে লাগে যারে আরে কি আর চুরিতে পারে আরে কি আর চুরিতে পারে বাজার আরে কি আর চুরিতে পারে নয়নে লাগে যারে আরে কি আর চুরিতে পারে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু সাফায়াতুল কান্নারি রাসূলুল্লাহ সাফায়াতুল কান্নারি রাসূলুল্লাহ আর সাফায়াতুল কান্নারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আল্লাহ সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ওরে সাফায়াতুল কান্নারি রাসূলুল্লাহ ওরে সাফায়াতুল কান্নারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনাওয়ালা খোদারো খাসুরে তৈয়ারি দিলি শাহাদাতের পানি যার মুখের শুনি খোদারো খাসুরে তৈয়ারি দিলি শাহাদাতের পানি যার মুখের শুনি নবীজি আমার দয়া নবীজি ও নবীজি ওই খোদারো কাশ্মীরে তৈয়ারি দিলি শাহাদাতের পানি যার মুখে শুনি খোদারো কাশ্মীরে তৈয়ারি দিলি শাহাদাতের পানি যার মুখে শুনি আর দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ আর দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ আর দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ওরে সাফায়াতুল কান্নারি রাসূলুল্লাহ ওরে সাফায়াতুল কান্নারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনাওয়ালা কেউ বলে নবী আমার নূরের পুতুল কেউ বলে নবী আমার গোলাপের আরে কেউ বলে নবী আমার নূরের পুতুল কেউ বলে নবী আমার গোলাপের ওই কেউ বলে নবী আমার নূরের পুতুল কেউ বলে নবী আমার গোলাপের
মুস্তফা নবী সাল্লাল্লাহ নবীজি আদম সুখীর বাবা নবীজি আমার কাবা রক্ষা নবীজি আদম সুখীর বাবা নবীজি আমার কাবার কাবা দয়াল আমার দয়াল নবীজি ও নবীজি নবীজি আদম সুখীর বাবা নবীজি আমার কাবা রক্ষা নবীজি আদম সুখীর বাবা নবীজি আমার কাবার কাবা নবীজির প্রেমে কাবা হয়ে আছে কালা নবীজির প্রেমের কাবা হইয়াছে কালো আরে নবীজির প্রেমে কাবা হলো কালা ইয়া মোহাম্মদ মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ওরে সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ওরে সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনাওয়ালা আরে সাফায়াতের কান্দারি নবীওয়ালা সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু 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 জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে এই দেহের মাঝে আল্লাহু একরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেটা বেলায়েতের ভাব বেলায়েতের ভাব জানিলে বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু একরব উঠবে আল্লাহু একরব জান বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার উঠবে আল্লাহু একবার জানো বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভাই বেলায়েতের ভায়া বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর যাবি যদি ওই দেশে মানুষ এ দেশ করো পহর হায় হায় বেলায়েত হয় স্বয়ং রাজার জানি যে যাবি যদি ওই দেশে এ দেশ করো পর আগে কাঠমায়ার ফাঁসি হয়ে যাও মুর্শিদের দাসী ওরে আগে কাপড়ে ফাঁসি হইয়া যাও মুর্শিদে দাসী আগে কাঠমায়া ফাঁসি ফাঁসি হয়ে যাও চাঁদের চাঁদেরও দাসী অন্ধ প্রেম রশ্মি হবি নিষ্কামী বৈষ্ণব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার উঠবে আল্লাহু একবার জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভায়া
জিকির হরদমে যে কয় তার কথা সে বলিলে তোর বা কিসের ভয় জিকির হরদমে যে বন্ধ করো দমের দ্বার নফিয়ে জিবাতের আকা ওরে বন্ধ করো দমের দ্বার নফি এজাতের আকায়া ওরে বন্ধ করো দমের দ্বার নফিয়ে জিবাতের আকার নফিয়ে জিবাত করলে হবে বর্জকের স্বভাব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু এক বুঝবে আল্লাহু এক জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব পাগল বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভায়া সাধকের বাণী আমরা গান করি যন্ত্রপাতি বাজে অনেকটা সময় বুঝতে সমস্যা হয় সাধক লেখলো জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাব জানিলে দেহের মধ্যে উঠবে আল্লাহু একরব বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর যাবি যদি সেই দেশে মানুষ এই মায়ার দেশটা করো পর আগে কাট মায়া ফাঁসি হয়ে যাও মুর্শিদের চরণের দাসী বান্ধ প্রেম রসি হবে নিষ্কামী বৈষ্ণব দমসা দিকির হরদমে যে কয় যার কথা সে বলিলে তোর বা কিসের ভয় বন্ধ করো দমের দ্বার নফি ইসবাতের আকার নফি ইসবাত করলে হবে বর্জকের স্বভাব এজন্য যিনি মুর্শিদ তিনি রাসূল তিনি রসুল অর্থাৎ যেই বর্জক ছাড়া কোন সেজদা মালিকের কাছে গ্রহণযোগ্যতা পাবে পাবে না হজান এজন্য শাইখি লালন বলেছেন রসুলের দিন সত্য মানো ডাকো সদাই আল্লাহ বলে ভুইল না মন কারো ভুলে খোদা প্রাপ্ত মূল সাধনা রাসূল বিনে কেউ জানে না জাহের বা তনু বাসনা নবী কাউরে কাউরে এটা জানাই অপরকে বোঝাইতে তামাম করলেন নবী জাহের আর কাম বাতনে মুশগুলো মোদাম ভক্তের কানে শোধাই যেরূপ মুর্শিদ ঐরূপ রসুল যে ভজে সে হয় রে মশগুল সিরাজ সাই কয় লালন কি কুল পাবি মুর্শিদ না বুঝ আহা বাবা জীবনটা যেন বিফলে না যায় তাই সাধকের গানটা আমি করার জন্য পাগল বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু এক বুঝবে আল্লাহু এক জানো বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভায়া সহজ মানুষ ফিরতে সহজে এই সহজের খবর নিয়ে মিলবে সহজে ও বাজা সহজ মানুষ এই যে জমাজে সহজের খবর নিয়ে মিলবি সহজে সে তো কোনোখানে নাই ও তার ঘরে বসে সাই বলেছে যে কোনো খানে নাই অতন ঘরে বসা ছাই সে তো কোনো জায়গায় নাই নাই আমার কাদের সামনে ঘরে বসা সাই নিজকে নিজে ভুলে হয় সে এসে যাদের জাত জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের
জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বাজান বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাজা দলিলউদ্দিন এই মায়ার বসে মায়াতে বন্দী হইয়া হারাইল দিশে সাধক দলিলউদ্দিন এই মায়ার বসে মায়াতে বন্দী হইয়া হারাইল দিশ আমার ভক্তি শক্তি নাই কেমন কইরা পাই ওরে আমার ভক্তি শক্তি নাই তারে কেমন করে পাই আরে আমার ভক্তির শক্তি নাই কেমন করে পাই ওসমান সামর প্রাণের প্রতি আমায় করবে ভাবে জানো বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একব উঠবে আল্লাহু একব জানো বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভায়া বেলায়েতের ভাব জানিলে বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু এক রব উঠবে আল্লাহু এক রব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাব জানিলে বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু এক রব উঠবে আল্লাহু এক রব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব সোনা মুখে সুধালে তুমি সোনা মুখে সুধালে তুমি কালেমা শাহাদত কালেমা শাহাদত নবী মুহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মুহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মুহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মুহাম্মদ তুমি বিশ্ব জগত নবী পাক মুহাম্মদ ধ্যানের ছবি তুমি বিশ্ব পাক মুহাম্মদ ধ্যানের ছবি তুমি দিবা তুমি রবি তুমি দিবা তুমি রবিয়া ওয়ালে আহম্মদ আওয়ালে আহম্মদ নবী মুহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মুহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মুহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মুহাম্মদ ধন্য মায়া মেনার গলে এলো আকাশের চাঁদ ধরা তলে ধন্য মায়া
মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মুহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মুহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি। আমি তোমার দরবারে কুকুর হয়ে কাটাবো জীবন দিবানিশ তোমার ওই রূপ করব দর্শন এই দরবারেতে কুকুর হইয়া কাটাবো জীবন দিবানিশি তোমার ওই রূপ করব দর্শন দরবারেতে গোলাম হয়ে আমার কাদের জান কাটাবো জীবন দিবানিশি তোমার ওই রূপ করব দর্শন আমার এই বগিচারে পা ওজ বানায়া চরণ মুছায়া আমার দয়াল আমার বুকের পর পোষ বানায় রে তোমার চরণ মুছায় আমার বাগান বগিচারে পা ওজ বানায়া চরণ মুছায়া আমার না জানো তুমি বিনে আমার কে হই না হবে তুমি ছাড়া আমার কেহ নাই আমার বাগান তুমি ছাড়া আমার কেহ নাই জগতে তুমি ছাড়া ভক্তের কেহ নাই আমার বাগান তুমি ছাড়া আমার কেহ নাই চরণ ধোয়া জলে আমায় গোসল করায় ওই চরণের ধুলা চোখে সুরমা পরাইও দয়ালের চরণ ধরে আমার উজ্জ্বল করাইও ওই চরণের ধুলি চোখে সুরমা পরাইও চরণ ধোয়া জলে আমায় গোসল করাইও ইব্রাহিম বাবা ওই চরণের ধুলা চোখে সুরমা পরাইও আমার মুর্শিদি নামের গান শোনায় যখন হইবি না আমার বাজানো আমার মুর্শিদ নামের গান শোনায় রে আমি যখন হই বিদায় আমার চাঁদের বাজার চাঁদের নাম শোনায় বন্ধু দয়ালেরও নাম শোনায় যখন হইবি না আমার বাজানো তুমি বিনে আমার কে হই না ও ভবে নাই ভবে নাই রে ও বাজার তুই বিরে কাঙ্গালে কে ভাই কে নাই নাই কে ভাই রে ইব্রাহিম বাবা তুই বিরে ভক্তে কে নাই বাজার আমার যত তুমি ছাড়াই আমার কে নাই বাজার তুমি ছাড়া ভক্তের কেউ নাই আমার পাগল রে তুমি ছাড়া যাইবার জায়গা নাই ওরে আমি চাই না ব্যস্ত ভয় নাই দুজন তোর ভরসা করি একমাত্র ভরসায় আমার বাজান দুর্গাপুরী আই চাই না তো ভয় নাই দুজক তো ভরসা করি একমাত্র ভরসা আমার মুর্শিদ
দুর্গাপুরী যাই না ব্যস্ত ভয় নাই দুজন কাদের চান তোর ভরসাই করি একমাত্র ভরসাই আমার বাজান দুর্গাপুরী আমার সব্দুল চান্দের চরণ তলি আবুলের হয় ঠাই আমার বাজানো সব্দুল চান্দের চরণ তলি আবুলের হয় ঠাই আমার সাদরে তুমি বিনে আমার কে নাই হাই তুমি ছাড়া মনের জ্বালা আর করে জানাই আমার ইব্রাহিম বাবা তুমি ছাড়া ভক্তের কেহ নাই বাজান তুমি ছাড়া আমার কেহ নাই আমার ইব্রাহিম জান তুমি ছাড়া আমার কেহ নাই আমার যত মনের জ্বালায় আমার যত মনের জ্বালা সবে করে জানাই আমার কাজের চাল তুমি দিনে আমার কেহ নাই বাজান তুমি ছাড়া আমার কেহ নাই আমার বাজানো আমি 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 আজমিরকে দেখি মদিনা মদিনা আজমিরকে দেখি মদিনা আমি খাজা বাবার দিওয়ানা ও আমি খাজা বাবার দিওয়ানা আজমিরকে দেখি মদিনা মদিনা আজমিরকে দেখি মদিনা আমি খাজা বাবার দিওয়ানা ও আমি খাজা বাবার দিওয়ানা আমি আজমিরকে দেখি মদিনা মদিনা আজমিরকে দেখি মদিনা আমি খাজা বাবার দিওয়ানা ও আমি খাজা বাবার দিওয়ানা আমি খাজা বাবার দরবারে যাব দরবারে যাব খাজার চরণ ধুলি গায়ে মাখিব খাজার চরণ ধুলি গায়ে মাখিব ওই আমি খাজা বাবার দরবারে যাব ও বাবা ধুলি গায়ে মাখিব পুরাবো মনের বাসনা পুরাবো মনের বাসনা পুরাবো মনের বাসনা ও বাবা আমি খাজা বাবার দিওয়ানা ও আমি খাজা বাবার দিওয়ানা আমি আজমিরকে দেখি মদিনা মদিনা আজমিরকে দেখি মদিনা আমি খাজা বাবার দিওয়ানা ও আমি খাজা বাবার দিওয়ানা খাজা রাসূলের আদেশ পাইয়া রাসূলের আদেশ পাইয়া আজমিরে গেলেন চলিয়া আজমিরে গেলেন চলিয়া খাজা রাসূলের আদেশ পাইয়া ও বাবা আজমিরে গেলেন চলিয়া উড়ালেন তৌহিদের নিশানা উড়াইলো তৌহিদের নিশানা উড়ালে তৌহিদের নিশানা আমি খাজা ও আমি খাজা বাবার দিওয়ানা আমি আজমিরকে দেখি মদিনা মদিনা আজমিরকে দেখি মদিনা আমি খাজা বাবার দিওয়ানা ও আমি খাজা বাবার দিওয়ানা আমার খাজা বাবার পাগলা মাজা ও আমার খাজা বাবার বাগরা ওজো দয়া যদি কেহ কিছু চায় ও দয়া যদি কেহ কিছু চায় খাজা বাবা 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 আমার খাজা বাবার পাগলা
ও আজা বাবা দিওয়ানা আমার মৌলা কত সুন্দর। ভালো ভালো এই যে রূপেই মনোহর আমার মৌলা কত সুন্দর। রূপেই মনোহর বিশ্বের নাগর তুমি প্রভু অনন্তময়। অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলো নামের পরিচয় প্রভু, দিতে এলো নামের পরিচয়। অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলো নামের পরিচয় প্রভু, দিতে এলো নামের পরিচয়। অতি সুন্দর হতে এই ধরাতে অতি সুন্দর হতে এ ধরাতে দিতেলেন মে পরিচয় আল্লাহ, দিতেলেন রূপে পরিচয়। অতি সুন্দর হতে এ ধরাতে আদি হতে ঘরে অনন্তকাল মেলে নাই প্রভুর ওই নামের মেশাল। আদি হতে ফকির দরবেশ পথের কাঙাল ওই ফকির আর ফকির দরবেশ, ফকির দরবেশ পথের কাঙাল সিন্ধু হতে সিন্ধু ধরিতে চায়। অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলো রূপের পরিচয়ে প্রভু, দিতে এলো রূপের পরিচয়। অতি সুন্দর হতে ধরাতে পরিচয় আল্লাহ, দিতেলেন মে পরিচয়। অতি সুন্দর হতে এ ধরাতে সিন্ধু হতে একটু বিন্দু ঝরে মূল হারাইয়া দিবে খুঁজে মরে। সিন্ধু হতে বিন্দু চলে মূল হারাইয়া দিবে খুঁজে মরে। তাই তো সাধন ভজন করে, তাই তো আরে তাই তো সাধন, তাই তো সাধন ভজন করে ওই যাতে যাতে মিশাইতে চায়। অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলো রূপের পরিচয়। কাদির জানি দিতে এলো রূপের পরিচয়। অতি সুন্দর হতে এ ধরাতে দিতে
পরিচয় আল্লাহ দিতে এলেন রূপে পরিচয় অতি সুন্দর হতে এ ধরাতে। সাগর হতে যেমন ওই জোয়ারের জল এই যে নদীর লাটাগুলি করে দেয় সাগর হতে যেমন নদী নালাগুলি করে দেয় জল ভাটার টানে নদীর জল ভাটার আরে ভাটার টানে ভাটার টানে সে নদীর জল যথাই করে জল তথাই যায় অতি সুন্দর হতে এই ধরাতে দিহিতে এলো রূপের পরিচয় প্রভু দিহিতে এলো রূপের পরিচয় অতি সুন্দর হতে এ ধরাতে। দিতে এলেন মে পরিচয় আল্লাহ দিতে এলেন মে পরিচয় অতি সুন্দর হতে এ ধরাতে। রজ্জব সেই কণিকা হতে সাগর জলে চাই মিশিতে রজ্জব সেই কণিকা হতে আমার কর্মক্ষেত্রে হবে আরে হবে কিনা হবে কিনা কর্মক্ষেত্রে বসে আছি সে আশায় অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলো রূপের পরিচয় প্রভু দিতে এলো নামের পরিচয় অতি সুন্দর হতে ধরাতে। দিতে এলেন মে পরিচয় আল্লাহ দিতে এলেন রূপে পরিচয় অতি সুন্দর হতে এ ধরাতে।